নমস্কার, কেমন আছো সবাই? জয়ের সংসারের আরও একটি নতুন ব্লগে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, সকাল এখন 7:45 মতো বাজে। অবস্থা দেখতে পাচ্ছ? কেউ বলবে সকাল 8টা বাজতে চললো। ওয়েদারের অবস্থাটা খালি একবার দেখো, কুয়াশায় কুয়াশা। যত বেলা হচ্ছে, যত বেলা বাড়ছে, তত যেন কুয়াশা ভর্তি হয়ে যাচ্ছে আকাশে। আর যেহেতু জলার ধারেই বাড়ি আমার, আরও বেশি করে বোঝা যাচ্ছে কতখানি কুয়াশা হয়েছে। রাস্তার গাড়ি তো এপাশ থেকে ওপাশ কিছুই দেখা যাচ্ছিল না। তো যাই হোক, এখানে এই তো সকালটা শুরু করলাম আজকে এই ঠাকুরতলায় জল দিতে দিতে। জল করছি, আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো দিনটা আজকে শুরু করা যাক। আর এই তো ঠাকুরতলা জলটা দিয়ে নেমে এসে দেখি মায়ের সুগারটা টেস্ট হচ্ছে। গতকাল রাত্রিরে মায়ের সুগার ফল করে গিয়েছিল, ভীষণ শরীরটা অসুস্থ লাগছিল মায়ের। মানে মা যেহেতু ইনসুলিন নেয় তোমরা তো জানোই, তো মাঝে মধ্যেই সুগার ফল করে যায়, কিন্তু গতকাল রাত্রিরে একটু বেশি কষ্ট পেয়েছেন মা। তো যাই হোক, এই যে দেখো ফাস্টিংয়ে আছে 108, তো যে জায়গায় থাকার কথা 110। গতকালকে আরও নেমে গিয়েছিল, কেননা মা সুগারের মানে লেভেলটা ঠিক করার জন্য রসগোল্লা খেয়েছিলেন, তারপরে বোঁদে ছিল। তো বাড়িতে মিষ্টি টিষ্টি থাকলে সুগার ফল করলে সঙ্গে সঙ্গেই দেওয়া উচিত। আর গ্লুকন ডি থাকলে তো অবশ্যই গ্লুকন ডি খেয়ে নিলে আরও সুগার লেভেলটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তো ওই জন্য মাকে সকালবেলায় আজকে সুগারটা পরীক্ষা করা হলো। তো এই তো লোই আছে। তো যাই হোক, এখানে তারপরে দেখো চা খেতে বসেছি। গতকাল বাবাই পড়ে টোরে আসার সময় মা পাউরুটি দিয়ে দিয়েছিল, তো সেই পাউরুটিটা দিয়েই চা খাচ্ছি। এই গোল যে মিষ্টি পাউরুটিটা, তো এইটার পিছনে একটা অনেক স্মৃতি আছে আমার, মানে খুব ভালো স্মৃতি বলতে পারো। সকালবেলায় যখন পড়তে যেতাম তখন 6:30 6টা নাগাদ পড়তে যেতে হতো। তো সেই কারণেই আর কি এ সকাল থেকে মানে সকালে বাড়ি থেকে বেরোনোর সময় কিছু খাওয়া হতো না। রাস্তা দিয়ে যখন যেতাম মানে পড়তে, তখন রাস্তায় এরকম পাউরুটি বেকারির কাকুরা সব যেত। তো সেখান থেকে এরকম গোল পাউরুটি কিনে খেতে খেতে পড়তে যেতাম। তো প্রত্যেক দিনই মোটামুটি আমার এই পাউরুটি দিয়েই টিফিন হতো যখন আমি পড়াশোনা করতাম। তো বাড়ির বেশ কিছুটা দূরেই আমি পড়তে আসতাম। তো ওই জন্য আর এই শীতের সকালে কুয়াশা ভরা মানে রাস্তায় যেতে এরকম পাউরুটি খেতে খেতে যেতাম। তো এই পাউরুটিটা দেখলেই না আমার এরকম মনে পড়ে। তো ওই যে অনেক বক বক করে নিলাম। তো তারপরে এই তো এখানে উপরে জামাকাপড়, বাসি জামাকাপড়গুলো একবার ধুয়ে নিয়েছি। এরপরে এখন এই তো বিছানার চাদরটা চেঞ্জ করতে লেগেছি। আর তোমরা তো জানোই বিছানার চাদর চেঞ্জ করা মানে আমার কাছে একটা ভীষণ একটা চাপের কাজ। তো এই তো এদিক ওদিক ঠিক করে নিচ্ছি। আর কি বলো তো, বিছানার চাদরটা না চেঞ্জ করলে বাবাইয়ের তো গতকালকে থেকে আবার স্কুল চালু, তারপরে এখন টিউশন যাচ্ছে। তো ওই জন্য বিজি শিডিউল হয়ে যাবে, পুরো সারাদিন সারা সপ্তাহটা বিজি বিজি থাকবো। ওই জন্য আজকে রবিবার যেহেতু, ওই জন্য ভাবলাম বিছানার চাদরটা চেঞ্জই করে নিই। ওই জন্য সব চেঞ্জ করে বালিশের কভার সব কিছু পাল্টে দিয়েছি। দিয়ে আর এই যে গরম পড়ে গেছে, তবুও ব্ল্যাঙ্কেটটা তুলতে ভরসা পাচ্ছি না। কখন বলতে ভোরের দিকে একটু গায়ে দিতে লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। তো চলো বিছানার চাদর চেঞ্জ করে সব পরিষ্কার করে নিয়েছি, এবারে ঘরটা মুছে নিই, মুছে নিয়ে আবার আসছি, কেননা ঘর মোছাটা আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এই তো ঘরটার মুছে বাসনপত্র সব ভালো জল বুলিয়ে জল ছড়াতে দিয়ে দিয়েছি। এখানে মায়ের ইনসুলিনটা আমি ঠিক করছি। জানো তো বন্ধুরা, প্রথম প্রথম কেন এখনও আমার মায়েরকে ইনসুলিন দিতে একদমই ভালো লাগে না। মা যখন ব্যথা পান তখন আরও বেশি কষ্ট হয় আমার। আমি খালি ভাবি যে কবে ইনসুলিন নেওয়াটা বন্ধ হবে মায়ের। তো যাই হোক, ওখানে মাকে ইনসুলিনটা দিয়ে দিয়েছি। আর ইনসুলিন দেওয়ার পরপরই তো মা খান না, বেশ একটু সময় লাগে, মানে আধ ঘন্টা পর খেতে হয়। ওই জন্য এদিকে বর্মশাই এনেছিল আঙুর আর কলা, দেশি কাঁঠালি কলা পেয়েছিল। তো সেই কাঁঠালি কলা আঙুর সব কিছু ধুয়ে এখানেই তো রেখে দিয়েছি। আর এখানে আজকে টিফিন করব হচ্ছে চানাচুর, আচারের তেল, মুড়ি, সাথে একটু টমেটো সস। এই খাবারটা আমার বেশ ভালো লাগে। তো আমার যা ভীষণ অবাক হয়েছিল যে সস দিয়ে মুড়ি, ভীষণ ভালো লাগে বন্ধুরা, তোমরা আমার বাড়িতে খেয়ে দেখো। এই তো উদাস বাউল মন করে জানালার দিকে বাইরের দৃশ্যটা দেখতে দেখতে খাওয়া দাওয়া করে নিলাম। আর এই তো টিফিনটা করে নিয়েই চলে এলাম উপরে। সব মানে বিছানার চাদর, তারপরে নাইটি, যে ফুল স্লিভ নাইটিগুলো পরি, তো সেই নাইটিগুলো সব গরম জলে কেচে এই তো মেলে দিচ্ছি উপরের ছাদে। সাথে এই যে চাদর টাদর সব এখানে দড়িটা টাঙিয়ে দিতে বেশ সুবিধা হয়েছে। তারপরে চলে গেছিলাম স্নান করতে। এই তো স্নান সেরে একটু সিঁদুর দিয়ে নিচ্ছি কপালে, তারপরে পুজো টুজো দিয়েছিলাম, আর সেগুলো শেয়ার করিনি বন্ধুরা। তো তারপরে এই যে দেখো মা এখানে কি স্পেশাল রান্না করেছে। আজকে কোনো চিকেন বা মাটন কিছুই, মাছ কিছুই হয়নি, আজকে হয়েছিল গাছ পাঁঠা।
মানে হচ্ছে এঁচোড়। তো গরমের এই প্রথম এঁচোড় হচ্ছে বাড়িতে। তো আজকে বেশ জমিয়ে ভাত খাওয়া যাবে, কেন এঁচোড়ের সঙ্গে বেশ অনেক দারুণ দারুণ পদ ছিল। এঁচোড়টা ভীষণ ভালো হয়েছিল খেতে। আর সামান্য একটু ঘি দেওয়া হয়েছিল, মা ঘি দিলেন একটু দেখলেই। আর এখানে আরও কিছু হয়েছিল, সেটা হচ্ছে এই পুরপো শাক বা কুলেখাড়া শাক, মুসুরির ডাল দিয়ে সিদ্ধ, আর হয়েছিল সজনে ফুল ভাজা। আর এই তো যেটা বললাম, এতে এঁচোড়ের ঝোল। তো এই ঝোল ঝোল ভাবে এঁচোড়টাই নতুন নতুন খেতেই বেশ ভালো লাগে। তবে আমার শ্বশুরমশাই একটু মাখা মাখাই বেশি পছন্দ করেন, কিন্তু আমার এঁচোড়ে যে কোনো রান্নাই মোটামুটি বেশ ভালো লাগে। এই তো দেখো শাশুড়ি বৌমা দুজন মিলে খেতে বসে গেছে। আর এদিকে তো এঁটো থালা দেখতেই পাচ্ছ, আমার শ্বশুরমশাই, তারপরে হাজব্যান্ড, ছেলে, সবাইকারই খাওয়া হয়ে গেছে। আমরাও খেয়ে নিই, চলো খেয়ে নিয়ে তো আবারও সৃষ্টির বাসন পড়েছে, কেননা রান্নার বাসনগুলো মাজা হয়নি, সেই বাসনগুলো সব মাজতে হবে। সারাদিন কাজ করতে থাকলেই না কাজের পিঠে কাজ থাকে, তো এই কারণেই মানে আর ভালো লাগে না। একটা সময় মনে হয় হ্যাঁ একটু রেস্ট নেওয়া প্রয়োজন। তো চলো এই তো আমি নিচে ওই মাদুরটা বিছিয়ে দিলাম, তারপরেই তো যেগুলো কেচেছিলাম সেগুলোকেও সব জায়গা মতো ভাঁজ করে রাখছি। আর আমি আমার শাশুড়ি মায়ের নিন্দে ঠিক করছিলাম, তবে আমাদের মা পুরো মানে পরিপাটি চাই সব সময়, কোনো জায়গায় একটা সামান্য ধরনেরও খুঁত মা একদমই মানে পছন্দ করেন না। ওই জন্য একদম সব একদম পরিপাটি চাই। তো এই তো এই কারণে সব কিছু জায়গা মতো ভাঁজ করে রেখে চলো এবার একটু রেস্ট নেওয়া যাক। আর আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করে দিচ্ছি। তো চলো, এখনও পর্যন্ত আমার ভিডিওটা যারা এতটুকু দেখলে, তো ভিডিও শেষে অবশ্যই একটা কমেন্ট করে যেও আমার ভিডিওটা কেমন লাগলো। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এখনও পর্যন্ত এই কাজটি যারা যারা অলরেডি করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, এভাবেই আমার পাশে থেকো। তো সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আবারও দেখা হবে, টাটা।